আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। শত শত তেল ট্যাঙ্কার হরমুজ প্রণালীর দুই প্রান্তে থেমে আছে। আমেরিকা ও ইসরায়েলের অভিযানের জবাবে ইরান মূলত বন্ধ করে রেখেছে। বিশ্বব্যাপী তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন তিনি যে কোনোভাবে হরমুজ প্রণালী খুলে দিবেন। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি ছাড়া বা বিপজ্জনক দীর্ঘমেয়াদী সামরিক নিয়ন্ত্রণ ছাড়া হরমুজ প্রণালী চালু করা দুরূহ। হরমুজ প্রণালীটি সংকীর্ণ ও তলদেশে কম, ফলে জাহাজগুলো ইরানের পাহাড়ি অঞ্চলের কাছাকাছি চলে আসে। এই ভৌগোলিক অবস্থা ইরানকে যুদ্ধের জন্য অসামান্য কৌশল নেয়ার সুবিধা দেয়। ফলে ছোট, ছড়ানো ছিটানো এবং ধ্বংস করা কঠিন এমন অস্ত্র ব্যবহারের সুবিধা পায় ইরান। উপসাগরীয় নিরাপত্তা বিষয়ক গবেষক ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর কেটলিন টালম্যাজ বলেন, এই ভৌগোলিক সুবিধা তাদের কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে ইরানিরা খুব ভালোভাবে ভেবেছে। ইরানের যুদ্ধাস্ত্রগুলো যদিও ছোট, তবে ইরানিরা সেগুলো পাহাড়, গুহা ও সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রাখতে পারে এবং কাছাকাছি লক্ষ্যে আঘাত করতে পারে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজে কর্মরত প্রাক্তন নৌ কর্মকর্তা জেনিফার পার্কার বলেন, পারস্য উপকূলের কাছাকাছি এবং প্রণালীর সংকীর্ণতা এ পদ্ধতিকে শক্তিশালী করে তুলেছে। জাহাজে আঘাত হলে সাড়া দেওয়ার সময় খুবই সীমিত। তিনি আরও বলেন, ডিটেকশন থেকে সহযোগিতা নেওয়ার মতো সময়ও খুব কম থাকে। মিসাইল বা ড্রোনকে ধ্বংস করতে গেলে এই কম সময়ের মধ্যেই কাজ করতে হয়। ট্রাম্প হরমুজ প্রণালী আবারও চালুর পদ্ধতি নিয়ে ভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। সোমবার বলেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যৌথভাবে প্রণালী নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আমেরিকা যে অপশনগুলো বিবেচনা করছে তার বেশিরভাগই সামরিক ভিত্তিক। সামরিক শক্তি প্রয়োগ করে প্রণালী চালু করতে হলে প্রথমত ইরানিয়ানদের জাহাজে আক্রমণ করার ক্ষমতা কমাতে হবে। ফেব্রুয়ারি শেষে যুদ্ধ শুরু হওয়ার পর কেপলারের তথ্য অনুযায়ী 17টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত হাজার হাজার আমেরিকান ও ইসরায়েলি আক্রমণ ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর প্রভাব ফেলতে পারেনি। ইরানিয়ান বাহিনীর সব অস্ত্রের অবস্থান বা স্থাপনাগুলো খুঁজে বের করা ও ধ্বংস করা খুবই কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্পস কলোনেল এবং সিনিয়র উপদেষ্টা মার্ক এফ কেনসিয়ান বলেছেন, সাগরে মাইন থাকলে সেগুলো সরানো ব্যয়বহুল ও বিপজ্জনক। পাশাপাশি তাদের অনেক জায়গা আছে যেখানে তার ক্ষেপণাস্ত্র বসাতে পারে এবং ক্ষেপণাস্ত্রগুলো যেহেতু চলমান তাই খুঁজে বের করা কঠিন বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বাণিজ্যিক ট্যাঙ্কারদের জন্য নৌপথে পাহারা পাঠানোর কথাও বলেছেন। ক্যানসিয়ান বলেছেন, এতে বরং বড় ধরনের সামরিক সংঘর্ষ তৈরি হতে পারে। ইউজিন ঘোলস নটরডেম বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রফেসর বলেন, ডেস্ট্রয়ারের প্রতিরক্ষা ব্যবস্থা প্রণালীর কাছাকাছি নাইফ ফাইট এর মতো আক্রমণের জন্য ডিজাইন করা হয়নি। যুদ্ধ বিশেষজ্ঞ জোনাথন স্ক্রোডেন মনে করেন, সবচেয়ে বড় হুমকি হতে পারে মাইন। যদি জলপথে মাইনের হুমকি থাকে তাহলে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। কোনো নৌবাহিনী তাদের মূল জাহাজকে এমন জায়গায় পাঠাবে না। মাইন সরানোতে কয়েক সপ্তাহ লাগতে পারে এবং এতে আমেরিকান নাবিকরা সরাসরি ঝুঁকিতে পড়বে। মেরিন সেনারা পারস্য সাগর অঞ্চলে প্রবেশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হামলা চালানো বা কনভয়ের এয়ার ডিফেন্সের জন্য পেন্টাগন তাদের ব্যবহার করতে পারে। ইরানের বড় পদাতিক বাহিনী থাকায় মেরিনরা সম্ভবত শুধুমাত্র প্রণালীর দ্বীপগুলোতেই কাজ করবেন। পার্কার বলেন, যদি ইসলামী জঙ্গিরা নিহত বা আটক হয় তাহলে কেবল পরিস্থিতি বদলাবে। একটি বড় সামরিক অভিযান হলেও এখনও প্রয়োজনীয় আস্থা অর্জন হয়নি। ফলে অধিকাংশ ট্যাঙ্কার মালিক প্রণালী পার হওয়ার ঝুঁকি নিচ্ছে না। প্রায় 500 ট্যাঙ্কার পার্সিয়ান সাগরে অবস্থান করছে, যাদের অধিকাংশই বসে আছে। ট্যাঙ্কারগুলো চালু করতে মালিক ও বিমা কোম্পানিকে নিশ্চিত করতে হবে নৌপথে পাহারা যথেষ্ট সুরক্ষা দেবে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের নৌ বিশেষজ্ঞ কেভিন রুল্যান্ডস বলেন, শিপিং কোম্পানি ও বিমা বাজারকে আশ্বস্ত করতে হবে যে ঝুঁকি কম। বড় আক্রমণাত্মক কনভয়ও আমেরিকান সামরিক শক্তির ওপর চাপ ফেলবে। কনভয় নৌরক্ষক অন্যান্য অভিযান ও ফোর্স সুরক্ষায় ব্যবহৃত ইউনিটগুলোর মনোযোগ কমিয়ে দেবে। ইরান পার্সিয়ান সাগর ও ওমান উপসাগরের জাহাজ আঘাত করছে, তাই জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার পরও সুরক্ষার প্রয়োজন পড়বে। টালম্যাজ বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের হুমকি অবশিষ্ট থাকবে ততক্ষণ ট্রাফিক প্রভাবিত হবে। সত্যিই স্বাভাবিক হতে হলে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।